বর্তমান সরকারের সময় অর্থনীতির অনেক সূচকে প্রবৃদ্ধি সত্ত্বেও নেতিবাচক প্রচার হচ্ছে বলে মনে করেন অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ। জাতীয় রাজস্ব বোর্ডের আলোচনা সভায় তিনি বলেন, এনবিআর এর পদক্ষেপগুলো স্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে বাস্তবায়ন করা গেলে রাজস্ব আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। আর সংস্থাটির চেয়ারম্যান জানান, কর ফাঁকি রোধে কঠোর হচ্ছে জাতীয় রাজস্ব বোর্ড। আরও জানাচ্ছেন শারফুল আলম। সরকারের অনুমতি নিয়ে কিন্তু সরকারের পূর্ব অনুমতি নিয়ে এক্সেমশনগুলি 2025-26 অর্থবছরের বাজেটে আয়কর, মূসক ও কাস্টমস নিয়ে জাতীয় রাজস্ব বোর্ডের এই সেমিনার। এতে অর্থ উপদেষ্টা সালাউদ্দিন আহমেদ বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে কর আহরণে ইতিবাচক পরিবর্তন আসবে। দেশের অর্থনীতি নিয়ে নেতিবাচক যা কিছু প্রকাশ করা হচ্ছে, বাস্তব অর্থনীতির চিত্রটা তেমন নয় বলেও দাবি করেন তিনি। শুরুই যদি করেন অনেক করা বাকি ছিল, অনেক কিছু নাই। এইটা আমি তো বেশি ক্রিটিসিজম ফেস করে, আপনারা জানেন কি ফ্যাসিস্টের পথে চলে গিয়েছি আমি। যারা আছে তারা সবাই আমাদের জুনিয়র অর্থনীতিবিদ এবং তারা নাকি কিছুই দেখেন না। যারা আছে অর্থনীতিবিদ কিছুই দেখেন না, দেখতে হলে দৃষ্টি লাগে, অন্তর্দৃষ্টি লাগে আর অ্যাটিচিউডটা লাগে। যদি দেখতে না চাই দেখতে পাবো না। মানে রবীন্দ্রের কথা আছে না, নিজের দিকে তাকাও, একটু নিজের অন্তরের দিকে তাকাও, দেখতে পাবে। আমাদের অনেকে সেই অন্তরের দিকে তাকানো কিছুই করি। হ্যাঁ, আমাদের অনেক ভুল ত্রুটি আছে, স্বীকার করছি। উই আর নট সেইন্ট, স্যাক্রোসেন্ট না, পবিত্র, দায়িত্ব নিয়ে আছি, কিন্তু আমরা তো সেইন্ট না। অর্থাৎ একটু ভালো দিকটা করলে, এনকারেজ করলে একটু ভালো লাগে আর কি। আর খারাপ ডেফিনেটলি কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম দরকার। সেমিনারে এনবিআর কর্মকর্তারা জানান, রপ্তানি বহুমুখীকরণকে উৎসাহ দিতেই শতাধিক পণ্যের উপর আমদানি শুল্ক প্রত্যাহার করা হয়েছে। জনগণ থেকে কিন্তু আমরা পাই না। এখানেও ব্যাপক সংখ্যক ভ্যাট কালেক্টর আছে সরকারের পক্ষ থেকে, যারা ভ্যাট কালেক্ট করে কনজিউমারদের থেকে, তাদের ব্যাপক অংশ আমাদের সিস্টেমের মধ্যে নাই। তাদেরকে আমরা সিস্টেমে আনবো, কর ফাঁকি ধরবো। আমাদের যারা নেটে নাই তাদেরকে নেটে আনবো, যারা নেটে এসেও কমপ্লাই করছে না তাদেরকে কমপ্লায়েন্স আনবো। সোজা কথা, আমাদের জাতীয় রাজস্ব বোর্ডের অত্যন্ত মেধাবী আমাদের যারা সহকর্মী আছেন, তাদের যে ড্রাইভ, সেটাই হলো আমাদের মূল ভরসা। তারা নতুন উদ্যমে কাজ শুরু করে এই পবিত্র দায়িত্বটা পালন করবে। স্থানীয় শিল্পের বিকাশ ও ভোক্তাদের স্বার্থ বিবেচনায় সরকার পণ্যের শুল্ক হারে পরিবর্তন করছে বলেও জানায় এনবিআর। শারফুল আলম, এটিএন বাংলা, ঢাকা।